আপনারা জানেন, ইতিহাসের কিতাব খুলে দেখবেন, ওয়াইস কুরনি নামে একজন ব্যক্তি ছিল, মায়ের খেদমত করত। মায়ের খেদমত করার কারণে তার দাম এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, আমি বাসায় বলে ফিস করতে পারবো না। কেন? ওয়াইস কুরনি এমন একটা জামানায় ছিল, যেই সময় ওয়াইস কুরনি যদি চাইতো সাহাবা হওয়ার ইচ্ছা করত, তাহলে রাসূলের দরবারে গিয়ে সাহাবা হতে পারত। কিন্তু ওয়াইস কুরনি সাহাবা হন নাই। কেন? তার মায়ের খেদমতের কারণে সাহাবা হওয়ার সুযোগ পায় নাই। মায়ের খেদমতের কারণে সাহাবা হওয়ার সুযোগ পায় নাই। দুনিয়ার এই কাজ কেউ দেখুক বা না দেখুক, আমাদের সকল কাজ কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তাআলা তো দেখেন, দেখেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা সব কিছু দেখেন। মেরে ভাইও, আমার মালিক তো তিনি, যিনি সব কিছু দেখেন। আমার মালিক তো তিনি, যার কোনো শরীক নাই। আমার মালিক তো তিনি, যার মতো কেউ নাই। লা শারিকা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু, তার মতো কেউ হয় না। কিন্তু বড় দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে, বড় ব্যথা নিয়ে বলতে হচ্ছে, আজকে মুসলমান ওই মালিককে ভুলে গেছে। আজকে মুসলমান ওই মালিককে সিজদা দেওয়া বাদ করেছে। আজকে মুসলমান ওই মালিকের নামে স্লোগান দেওয়া বাদ করেছে। আরে মুসলিম উম্মাহ, ইতিহাস দেখো, ইতিহাস দেখো, 1500 বছরের ইতিহাসকে স্মরণ করো। মুসলমান মুমিন, কথা বোঝো, মুসলমান মুমিন, ভালো করে বোঝো। একদিকে মুসলমান, অন্যদিকে একদিকে মুসলমান, অন্যদিকে কাফের, একদিকে ঈমান, অন্যদিকে বেঈমান, একদিকে মুসলমান, অন্যদিকে মুমিন, একদিকে মুশরিক, অন্যদিকে মুমিন। মুশরিক স্লোগান দিবে মূর্তির নামে, মুশরিক স্লোগান দিবে ব্যক্তির নামে। মুসলমান মুমিন, মুমিন 1400 বছর যাবত এক আল্লাহর নামে স্লোগান দিয়ে আসছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমরা সর্বদা এক আল্লাহর নামে স্লোগান দিব। মরবো, হাজারো বার মরবো, ফাঁসির কাস্টে ঝুলবো, তারপরেও আমাদের মুসলমানদের স্লোগান হবে আল্লাহু আকবার। কেন? মুসলমান তো এক আল্লাহ ছাড়া অন্য কারো নামে স্লোগান দিতে পারে না। মুহতারাম হাজিরিন, এই যে কথা বলতেছিলাম, দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তাআলা তো দেখতেছেন। ওয়াইস কুরনি যখন তার মা বাবার খেদমত করতে শুরু করেছে, খেদমত করতেইছে, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে চলে যাবেন। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে ওমরকে ডাক দিয়ে বলেছিল, ওমর, একজন ব্যক্তি আছে, ইয়ামান থেকে আসবে, ওয়াইস কুরনি নাম। হ্যাঁ, তার মায়ের খেদমতের কারণে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, মায়ের খেদমতের কারণে সাহাবী হতে পারে নাই। ওমর, ওয়াইস যখন মক্কা মদিনায় আসবে, তাহার কাছ থেকে তোমরা দোয়া নিও। ওমর, আমার এই জুব্বাটা রেখে দাও, ওয়াইস কুরনিকে দিও। আমল কি ছিল? আমল ছিল মা বাবার খেদমত করত, মায়ের খেদমত করত, যার কারণে ওয়াইসের দাম এত বেড়ে গেছে। শুধু দুনিয়াতেই বেড়েছে এমন না, কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, একে একে জান্নাতে যেতে থাকবে। ওয়াইস কুরনি যখন জান্নাতে যাবে, এমন সময় ফেরেশতা বলবো, ওয়াইস থেমে যাও, ওয়াইস থেমে যাও। ওয়াইস থেমে যাবে, বলবে, হায়, আমার কি জান্নাতের ফয়সালা হয় নাই? বলবে, হ্যাঁ, আপনার জান্নাতের ফয়সালা হয়েছে, আপনি একা জান্নাতে যাবেন এমন নয়, আপনি আপনার মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা আপনাকে এত পছন্দ করেছে, এত ভালোবাসছে, যার কারণে আপনি আজকে ওই জাহান্নামের দিকে যত দূর পর্যন্ত আপনার হাতের আঙ্গুলের ইশারা করবেন, আল্লাহ তাআলা আপনার ইশারার আঙ্গুল যেই সমস্ত ব্যক্তির উপর পড়বে, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে আজকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। হ্যাঁ, মায়ের খেদমত করার কারণে এরকম হয়েছে। লম্বা চওড়া বক্তৃতা আপনাদের সামনে পেশ করব না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন, মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন। ইমাম শাফি হাদিস পড়াতেন, হাদিস লিখতেন, বিভিন্ন ফিকহের কাজে ব্যস্ত থাকতেন, তারপরেও তার মা বাবার খেদমত করতে ভুলেন নাই। কেমন খেদমত করছে জানেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একবার গভীর রাতে বাড়িতে আসার পরে
মায়ের পায়ের তালুতে তেল মালিশ করতেছিল। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি নিজের মায়ের পায়ের তালুতে তেল মালিশ করতেছে, মাঝে মাঝে মায়ের পায়ের তালুতে চুমা খাচ্ছে। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম, তার মায়ের পায়ের তালুতে যখন চুমা খায়, মা ডাক দিয়ে বলে, ও শাফি, তুমি আমার পায়ের তালুতে কেন চুমা খাও? ইমামে শাফিও ডাক দিয়ে বলে, ও মা, আমি তোমার পায়ের তালুতে চুমা খাচ্ছি না, আমি আমার জান্নাতে চুমা খাচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য সবাইকে বলবো, মা বাবাকে ভুললে চলবে না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও ভাই, মা বাবাকে ভুললে চলবে না। যে যত মা বাবার খেদমত করতে পারবে, যে যত মা বাবাকে খুশি করতে পারবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হতে পারে এই মা বাবা যখন আল্লাহর কাছে দোয়া করবে, হাত তুলুক বা না তুলুক, বান্দার মধ্যে থেকে মানুষকে ভালোবাসে স্বার্থের কারণে, তাই না? কিন্তু মা বাবা সন্তানকে ভালোবাসে স্বার্থের কারণে না, নিঃস্বার্থে ভালোবাসে সন্তানকে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জন্য মা বাবা হাত তুলুক বা না তুলুক, মনে মনে যখন দোয়া করবে, আল্লাহ আল্লাহ, আমার এই বাচ্চা আমার খেদমত করে, আমার এই বাচ্চা আমার খেয়াল নেয়, আমার এই বাচ্চা আমাকে স্মরণ করে।